সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে এখনো অবধি আমার মাথায় তেল পোতা আছে, আমার শ্যাম্পু করা হয়নি। তো এখন রাত্রি 8টা বাজে, 8টার সময় কি এখন একটা প্রিপারেশন চলছে, যেটা হচ্ছে বিরিয়ানি, যেটা আমার মনে হয় আমার তোমার সবারই অনেকই প্রিয় যারা ননভেজও হয়নি। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর হাজব্যান্ডের হাতে বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে, তাই আমি জোগাড় যত্ন সব কিছু করে রেখেছিলাম। হাজব্যান্ড জাস্ট রান্না করে দিলেই জানে আমার মনে হয় খুব ভালো স্বাদ, আর ওর হাতে বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য ওই বিরিয়ানিটা বানাচ্ছে, কিন্তু আমি মশলাটা কষে দিচ্ছি, চিকেনটা কষে দিচ্ছি। চিকেনটা কষা হয়ে গেলে ও লেয়ারিং ওই করবে। তো এখন হঠাৎ মনে পড়লো যে ঘরে লেবু নেই, তো লেবু আনতে গেছে, কেন কি বিরিয়ানির সাথে লেবু না হলে একদম ভালো লাগে না। আর এখন 8টা বাজে, ছেলেকে পড়ানো হয়ে গেছে, ছেলে টিভি দেখছে। আর আমি এখন যাচ্ছি, অনেকগুলো কাপড় আছে, কাপড়গুলো ভাঁজ করবো। এখানে চিকেনটা কষা হোক, আর ওইদিকে আমি কাপড়গুলো ভাঁজ করে দিই। অনেকগুলো কাপড় আছে, ঘরোয়া কাপড়গুলো ভাঁজ করে রাখি। চলো আজকের ব্লগটা স্টার্ট করছি, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে, দেখতে থাকো। আমি ভাতটা গেলে রেখে দিলাম, হয়ে গেছে ভাতটা। খুলে রেখে দিই, তাহলে ঝরঝরা হবে। খোলা থাকুক। চিকেনটা হচ্ছে, আলুগুলো সিদ্ধ হচ্ছে। তো ভাতটা হয়ে গেল, গেলে দিলাম, চিকেনটাও কষা হয়ে গেছে। এবার হাজব্যান্ড আসবে, এসে ওর লেয়ারিংটা করে দেবে, ওর হাতে লেয়ারিংটা খুব ভালো লাগে। কাপড়গুলো আছে, এই কাপড়গুলো আমি ভাঁজ করে নিই ফটাফট। লেবু কেটে দিলাম আর বিট নুন ছড়িয়ে দিলাম, কেন কি এটার সাথে বিরিয়ানি খাওয়া হবে, একদম খাবার স্টাইল। হয়ে গেল, এই যে বিরিয়ানি হয়ে গেছে। এবার একটু ছাকিয়ে নিই, লুকটা দেখিয়ে দিই। গন্ধটা তো পাচ্ছ না, কিন্তু গন্ধটা আমরা ফিল করতে পারছি, দারুণ লাগছে। এইটা অ্যাকচুয়ালি 50-50 হলো আমার হাতের আর আমার হাজব্যান্ডের হাতে। সব কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল আমার, ভাঁজ করে সব বিছানায় রেখেছি। এবার এগুলোকে আলমারিতে সাজিয়ে দিই। পুটুনের পাপা এখন কুলার পরিষ্কার করতে বসেছে, গরম পড়েছে তো সেই জন্য কুলারটা ভাবছে পরিষ্কার করে তারপরে চালাবে। অবস্থা কি খালি দেখো, এটা গুজরাটে চালানো হয়েছিল, গুজরাতের জলটা এতটাই খারাপ, সব কেমন হয়ে গেছে পুরো, একদম কি বলে এগুলোকে, পুরো নুন টাইপ পুরো সব। আর ভিতরটা পুরো ভালো করে পরিষ্কার করতে হবে। ইস, পুরো জলগুলো কি অবস্থা, ক্লিন করবে এটাকে ভালো করে। রান্নাবান্নার কাজ শেষ, বাসন টাসন পরিষ্কার। আগে বাসনগুলো ধুয়েছিলাম, ওগুলো উঠিয়ে রেখে দিয়েছি, এখন এগুলো মাজলাম, সিঙ্কও ক্লিন। এবার আমি এখানে গরম জল করছি, যেটা আমি খাওয়ার পরে খাই, আফটার ডিনার। গরম জলের মধ্যে একটুখানি দালচিনি গুঁড়ো নেব আর খাবো। তার আগে একটুখানি নিজের ফেসেরও চর্চা করতে হবে। তো আমি প্রত্যেকদিন শোয়ার আগে নিজের স্কিনে কি মেনটেন করি চলো তোমাদের দেখাই। কিছুই না, রাত্রে শোয়ার আগে ফেসটাকে খুব ভালো করে ধুয়ে নেবে। আমি যেমনি পুরো প্লেন জল দিয়ে ধুলাম, পুরো প্লেন জল দিয়ে, এখন আমার স্কিনের মধ্যে কিচ্ছু নেই, পুরো প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম। আর নেবো একটুখানি নারকেল তেল, এর আগেও আমি শেয়ার করেছি অনেকবার। একটু নারকেল তেল নেবো, আর নারকেল তেলটা নিয়ে একটু হাতে এমনি করে লাগিয়ে নেবো। আর তারপরে ফেসটার মধ্যে পুরো অয়েলটা
লাগিয়ে নেবো। ভাবছি না এত গরমে নারকেল তেল ফেসে পুরো চ্যাপচ্যাপ করবে, একদমই করবে না। এই নারকেল তেলটা নিয়মিত লাগিয়ে ভালো করে একটু মাসাজ করতে হবে, কমসে কম 2 মিনিট বা 1 মিনিট মাসাজ করো। মাসাজ করে নেবে আর কিছুক্ষণ অয়েলটা এর মধ্যে রাখতে দেবে। আমি এখন এই অয়েলটা এর মধ্যে এখন থাকবে, ফেসে অ্যাবজর্ব করবে। আর এখানে আমার গরম জল হয়ে গেছে, এই যে গরম জলটা ঢেলে দিই। এখানে দালচিনি পাউডার করা থাকে, এই দালচিনি গুঁড়ো একটু নিয়ে নেবো। প্রত্যেকদিন খাবার খেয়ে যত রিচ খাবার খাওয়া না কেন, যদি খাওয়ার পরে শোয়ার আগে যদি 1 গ্লাস গরম জলের মধ্যে একটু দালচিনি গুঁড়ো নিয়ে নাও আর খেয়ে নাও, যত রিচ খাওয়া সব হজম হয়ে যায়, গলা জলা বন্ধ হয়ে যায়, অম্বল ঢেকা কিচ্ছু আসে না। আমার জল রেডি। যতক্ষণ আমি জলটা খাবো ততক্ষণ আমার এটা ফেসে অ্যাবজর্ব হবে। তারপরে কিছু করার নেই, এমনি টিস্যু পেপার দিয়ে মুছে দেন, অথবা এমনি জল দিয়ে আরেকবার মুখটা ধুয়ে নাও, ধুয়ে এমনি ড্যাব ড্যাব করে শুতে চলে যাও। তাহলে কি হবে, অয়েলের যে কাজটা সেটা স্কিনের মধ্যে তোমার হয়ে গেল, স্কিনটা ময়েশ্চার থাকলো, সফট থাকলো, নারিশ থাকলো, আর চ্যাপচ্যাপ ভাবটাও লাগলো না। আর ব্যাস, আমি তো এমনি তেল মাখা মুখে তো শোয়া যায় না, ওই জন্য যতক্ষণ জলটা খেতে খেতে মুখে অ্যাবজর্ব হবে তারপর আমি প্লেন জল দিয়ে ধুয়ে ভালো করে ড্যাব ড্যাব করে তারপর শুয়ে পড়বো। যে ফেস এখন অয়েল হয়ে আছে পুরো ফেসটা। জলটা খেয়ে নি, দেখতেই পাচ্ছ এবার মুখটা কত সুন্দর চকচক করছে। তো যতক্ষণ জল খাচ্ছিলাম ততক্ষণ তেলটা মুখে অ্যাবজর্ব করলো আমার। আর এখন দেখো ফেস একদম আমি জুম করে দেখাচ্ছি আমার ফেসের টেক্সচারটা কেমন লাগছে। পুরো অয়েলটা অ্যাবজর্ব হয়ে গেছে, নারিশমেন্ট হয়ে গেছে, ময়েশ্চার হয়ে গেছে। তো এবার আমি টওয়েল দিয়ে ড্যাব ড্যাব করে ফেসটাকে ওয়াইপ করে নেবো। বাস এইভাবেই রাতে শুয়ে যাবো। সকালবেলায় উঠে একদম নারিশমেন্ট থাকবে, স্কিনটা ভীষণ ময়েশ্চার থাকবে। আর এতে না নিজের যে কোনো কিছু যদি অ্যান্টি এজিংয়ে যদি তোমাদের কারো প্রবলেম থাকে, কোনো কিছুর কুচকানো কাচকানোর যদি প্রবলেম থাকে, তো একদম ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার স্কিনে একদম জুম করে দেখাচ্ছি, দেখো একদম উইদাউট কোনো কিচ্ছু নেই, কোনো ক্রিম নেই, কিচ্ছু নেই, শুধু নারকেল তেলের মুখ। আমার দেখো কি সুন্দর টেক্সচারটা বোঝা যাচ্ছে। তো ব্যাস এইভাবেই নিজের স্কিন কেয়ার করি আমি রাত্রেবেলা শোয়ার আগে। এইভাবে ডেইলি প্রসেস তোমরা করে দেখো, ডেইলি ট্রাই করে দেখো, দেখবে 1 সপ্তাহ মধ্যে দেখবে তোমার মুখের টেক্সচার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। এবার চুলটাকে বাঁধবো, বেনি করবো হালকা করে, বেনি করে এডিটিং করবো, ভিডিও এডিটিং করে তারপরে শোবো। তো এখনকার মতন এই পর্যন্তই, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো। আই হোপ কি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগলো ভিডিওতে লাইক করো, শেয়ার করো। আবার দেখা করছি কালকের ব্লগে। বা গুড নাইট।